তিশা সরকার উনি বলেছেন ওনার 4 মাসের সময় বাচ্চা নষ্ট হয়ে গেছে, কয় মাস পরে উনি প্রেগনেন্সি নেওয়া যাবে উনি জানতে চেয়েছেন। আসলে একটা বাচ্চা নষ্ট হওয়ার পরে সেটা আসলে কিছু কারণেই হয়ে থাকে। তো একটা অ্যাবর্শন বা মিসক্যারেজ যেটাই আমরা বলি থাকি না কেন, সেটা আপনার কমপক্ষে একটা 6 মাসের গ্যাপ দেওয়া উচিত। এবং এই 6 মাসের মধ্যে যেটা করতে হবে যে কেন হলো সে কারণটা বের করা। সে কারণটা যদি আমি বের করতে পারি সে কারণগুলো কারেকশন করা। কারণ একটা গর্ভ নষ্ট হওয়ার বা গর্ভপাত হওয়ার অনেক রকম কারণ রয়েছে। অনেক সময় কিছু আর্লি প্রেগনেন্সিতে দেখা যাচ্ছে কিছু ভাইরাল ইনফেকশনের জন্য হয়ে থাকে, টর্চ ইনফেকশন, যেটা কিন্তু অটোমেটিক্যালি সেটা ইমিউনিটি ডেভেলপ করে। অনেক সময় থাইরয়েডের ডেফিসিয়েন্সির জন্য হতে পারে, হ্যাপোথাইরয়েডের জন্য সেটার ওষুধ রয়েছে। অনেক সময় ব্লাড সুগার কন্ট্রোলের জন্য হতে পারে, সেটারও কন্ট্রোল রয়েছে। আবার অনেক সময় হলো আপনি এমন নিজের অজান্তে এমন কিছু ওষুধ খেয়ে ফেলেছেন যেটা গর্ভপাত করেছে, এবং পরিবেশ দূষণ তো রয়েছেই। সুতরাং আপনাকে আসলে কেন গর্ভপাতটা হয়েছে সেটা কারণটা বের করা উচিত, এবং সেই অনুযায়ী আপনাকে নেক্সট প্রেগনেন্সি অ্যাটলিস্ট 6 মাসের গ্যাপে নেওয়া উচিত। এবং আপনি পরবর্তী প্রেগনেন্সির আগে অবশ্যই আপনাকে পুরো প্রস্তুতি নিয়ে ফলিক অ্যাসিড আগে থেকে শুরু করবেন, যাতে ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সির কারণে অনেক সময় কিন্তু বাচ্চার অনেক রকম ত্রুটি হতে পারে। আমার মনে হয় এই জিনিসটা মাথায় রাখবেন।